একজন পরহেজগার নারী জান্নাতের মধ্যে 70 গুণ সুন্দরী হবে। 70 দ্বারা উদ্দেশ্য হলো অতুলনাময়ী সুন্দর। আমার মায়েরা গো, একবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো দেখি জান্নাতের মধ্যে কোন নারীরা সুন্দর হবে? কোন নারীরা সুন্দর হবে? দুনিয়ার মেয়েরা সুন্দর হবে না জান্নাতের মেয়েরা সুন্দর হবে? এ কথা বলার পর আমার নবী বললেন, ও সালমা, তাহলে তুমি শোনো, দুনিয়ার মেয়েরা সুন্দর হবে। এ কথা বলার পর উম্মে সালমা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আপনি বলেন তো দেখি, দুনিয়ার মেয়েরা তো তাদের মধ্যে অনেক নাপাকি আছে, কিন্তু জান্নাতের মেয়েদের মধ্যে তো কোনো নাপাকি নাই। তারা তো নূরের তৈরি। নবী, আপনার কথা কেমন জানি আমাকে লাগতেছে, আপনি আমাকে বুঝাইয়া বলেন। আমার মায়েরা গো, তখন আমার নবী বললেন, ও সালমা, তাহলে শোনো, দুনিয়ার মেয়েরা সুন্দর কেন হবে তুমি আমার কাছে জানতে চাইতেছ? তাহলে শোনো, কারণ দুনিয়ার যেই মেয়েরা আল্লাহকে খুশি রাখার জন্য নামাজ পড়ে, পর্দা করে, কোরআন পড়ে এবং রাসূলের প্রতি ঈমান আনে, তারা জান্নাতের মধ্যে 70 গুণ সুন্দরী হবে। কিন্তু দুনিয়ার মেয়ের চাইতে কিভাবে জান্নাতের মেয়েরা সুন্দর হবে? কারণ জান্নাতের মেয়ের চাইতে দুনিয়ার মেয়েদের অধিক মূল্য আল্লাহ বলে দিয়েছেন। কারণ দুনিয়ার মেয়েরা যদি আল্লাহকে খুশি রাখার জন্য পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, রাসূলের প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি বিশ্বাস আনে, রাসূলের আদেশ মেনে চলে, তাহলে ওই নারী জান্নাতের মধ্যে 70 গুণ সুন্দরী হবে। তারপর ওই জান্নাতের মধ্যে যখন যাবে, তখন আমার আল্লাহ ওই নারীর মাথার উপর নূর ঢেলে দিবে এবং তার পরনে থাকবে রেশমি কাপড় এবং শিরনি হবে স্বর্ণের। এজন্য আমার মায়েরা গো, খুব খেয়াল করে শুনবেন, তাহলে একবার বোঝেন, আমাদের রাসূল বলেছে দুনিয়ার মেয়েরা নাকি সবচেয়ে সুন্দর। তাহলে আমার মায়েরা, আপনারা তো এগুলো বোঝেন না। দুনিয়ায় মডার্ন হতে চান, নায়িকা হতে চান, বেপরদা ভাবে চলেন, টাকনুর উপরে কাপড় পরেন, কামিজ পরেন। আমার মায়েরা, এগুলো করা যাবে না। আপনারা যদি মডার্ন হন, রাস্তায় বেপরদাভাবে চলাফেরা করেন, এগুলো করা যাবে না। কারণ আপনি যদি রাস্তায় চুল খুলে বেড়ান, ওই চুল যদি বেগনা পুরুষ দেখে, ওই কবরের মধ্যে আমার মায়েরা, ওই চুলগুলো এক একটা চুল অজাকার সাপ হবে এবং ওই কবরের মধ্যে আপনাকে সবল দিবে। আপনি ছটফট করবেন কিন্তু সাহায্য চাবেন, কোনো সাহায্য পাবেন না। এজন্য আমার মায়েরা, কবর বড় ভয়ানক, কবর বড় ভয়ানক, কবর বড় ভয়ানক। কারণ ওই কবরের কথা একবার চিন্তা করেন। আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করেন, নামাজ পড়েন, কোরআন পড়েন, পর্দা করে চলেন, আমার মায়েরা, তাহলে ওই কবর আপনার জন্য শান্তির জায়গা হয়ে যাবে। আপনি মডার্ন হবেন না, পার্লারে যাওয়া যাবে না। আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার বান্দিরা, তোমরা সগ্রে অবস্থান করো, প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। বেপরদা হবে চলাফেরা করা যাবে না।
আল্লাহর হুকুম মেনে চলতে হবে, রাসূলের আদেশ মেনে চলতে হবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর দুনিয়া, তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা সঙ্গের সাথী, কালেমা কবরের বাতি, পড়ো কালেমা দিনে ও রাত্রি, কালেমা ছাড়া নাই কোনো গতি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বাণী প্রচার করতে নবী গিয়েছিলেন তায়েফে, তায়েফবাসী মানল না কালেমা, পাথর মারল আমার নবীকে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মায়েরা, তাহলে আপনারা কি বুঝলেন? এই নামাজের জন্য আমাদের নবী দাওয়াত দিতে গিয়েছিলেন তায়েফের ময়দানে, কিন্তু তারা বুঝে নাই, না বুঝে নবীকে পাথর মেরেছিল, রক্তাক্ত করেছিল। তবুও আমাদের নবী নামাজ ছাড়েন নাই, তবুও নামাজের দাওয়াত দিয়েছেন। এই নামাজ আমাদের নবী কত কষ্ট করে দুনিয়ার জমিনে এনেছেন, কিন্তু আমার মায়েরা এগুলো বোঝেন না। যারা সুস্থ থাকার পরে সঠিকভাবে নামাজ আদায় করেন না, ওদেরকে কখনোই আল্লাহ ক্ষমা করে দিবেন না। আমার মায়েরা এই জন্য সবসময় নামাজের হেফাজত করতে হবে, পর্দা করতে হবে, কোরআন পড়তে হবে, নিজে শিক্ষা হতে হবে, আর অন্যকে শিক্ষা দিতে হবে। কেউ যদি নামাজ না পড়ে তাকে বুঝাই বলতে হবে আপনি নামাজ পড়েন, আল্লাহর পথে ফিরে আসুন। কারণ সে যতদিন নামাজ পড়বে আপনার কথায়, সে যতটুকু সওয়াব হবে আপনারও ততটুকু সওয়াব হবে। এই জন্য আমার মায়েরা নিজে পর্দা করুন, অন্যকেও হুকুম করুন। নিজে নামাজ পড়ুন, অন্যকে শিক্ষা দিন, এবং নিজে কোরআন পড়ুন, অন্যকেও কোরআন পড়ার শিক্ষা দিন।